জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের যে আজকে যে ভোট গ্রহণের দিন, এটি আসলে এক প্রকারের ভোট উৎসবে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা তাদের যে ভোট প্রদানের যে বিষয়টি আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে, অর্থাৎ ৩৩ বছরের অপেক্ষার অবসান। এই ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোট প্রদানের যে উৎসব, সেটি আসলে ব্যাপক উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করছেন। আমরা দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রায় 10টি করে গোপন বুথ রয়েছে। সেই বুথে তারা এই কিছু ফর্মালিটিস, অর্থাৎ নানান প্রক্রিয়া শেষে তারা ব্যালট পেপার সংগ্রহ করছেন এবং সেই ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। এবং সামনে দুটি ব্যালট বক্স রাখা হয়েছে। একটি হচ্ছে হল সংসদ নির্বাচনের জন্য, আরেকটি হচ্ছে জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য। অর্থাৎ যে যারা ভোটার তারা ভোট প্রদান করছেন, তারা এই দুটি ব্যালট পেপারে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। অর্থাৎ একটি ব্যালট বক্সে তারা কেন্দ্রীয় সংসদে এবং একটিতে হল সংসদের জন্য ভোট প্রদান করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র দলের যে এজিএস প্রার্থী, তিনি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভাসানী হল কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে তিনি ভোট প্রদান করেছেন। আমরা আসলে তার কাছে জানতে চাই যে ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জাকসু নির্বাচন হচ্ছে, আসলে এই নির্বাচনকে ঘিরে কেমন পরিবেশ আপনি দেখছেন আসলে? জি, দীর্ঘ ৩৩ বছর পরে আমাদের দশম যে জাকসুটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা সবাই আশাবাদী, সবাই হচ্ছে নিজের মতো করে স্বাধীনভাবে ভোট দিতে পারছে, যেটা গণতন্ত্রের সময় আমরা দীর্ঘ ১৫ বছর করতে পারি নাই। তো এখান থেকে সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আশা করি। এবং এখন পর্যন্ত নির্বাচনের যেই ভোট গ্রহণ প্রক্রিয়া এখন সুস্থ রয়েছে। আমাদের মনে হয় এইভাবে যদি সারাদিন চলে তাহলে ভালো একটি পরিবেশের মাধ্যমে, উৎসবমুখর পরিবেশে আমাদের জাকসু নির্বাচনটি সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা তাদের হচ্ছে যোগ্য নেতৃত্ব চয়েস করবে এর মাধ্যমে। এখন পর্যন্ত ভোট প্রদানের প্রায় ৩ ঘন্টা চলছে। এই ৩ ঘন্টা সময়ের মধ্যে আপনাদের কোনো অভিযোগ কিংবা কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমাদের যে সকল পোলিং এজেন্ট বা যে সকল প্রতিনিধিরা বিভিন্ন হলে রয়েছে, আমরা কোনো ইনফরমেশন এখনও পাই নাই। তবে আমরা কোনো ইনফরমেশন পেলে আপনাদের দ্রুত জানিয়ে দেব। আর এটা কিভাবে সমাধান করা যায়, নির্বাচন কমিশনের সাথে আমরা দ্রুত যোগাযোগ করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভাসানী হলে ভোট প্রদান করেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী। তিনি ভোট প্রদান শেষে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখন পর্যন্তও কোনো ধরনের অসঙ্গতি এবং কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত বা কোনো ধরনের অসঙ্গতি তাদের দৃষ্টিগোচর হয়নি। তো একইভাবে আসলে আমরা আরও এর আগেও বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের মাঝেও এই যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং সবার মাঝেই ভোট কেন্দ্রিক যে প্রতিযোগিতা, তার চেয়ে আমরা দেখেছি যে ভোট উৎসবকে উদযাপনের একটি আকাঙ্ক্ষা, উদযাপনের একটি চেষ্টা সবার মাঝে আমরা আসলে লক্ষ্য করেছি। এবং এই যে কেন্দ্রটিতে আমরা এখন ভোট গ্রহণের যে প্রক্রিয়াগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে ভোটার সংখ্যা মোট 514 জন। অর্থাৎ সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক সাড়া আমরা দেখছি। এবং প্রতিটি যে কয়টি বুথ রয়েছে, প্রতিটি বুথেই সবসময়ই ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য এবং ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ন্ত্রিত রাখার জন্য কোনো ভোটারকে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটার কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এবং একই সঙ্গে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরে যে ধরনের যে সকল প্রার্থী রয়েছেন তারা শেষ মুহূর্তে যে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, ঠিক সেই মুহূর্তে আসলে নানা প্রক্রিয়ায় তারা তাদের যে প্রচারণার যে বাণী তা এখনও চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন প্রক্রিয়া পরিচালনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সব মিলিয়ে জাকসু নির্বাচন এক প্রকারের তুলনামূলকভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং খুব এক প্রকারের ভোট উৎসবে পরিণত হয়েছে এই জাকসু নির্বাচন। এবারের এই নির্বাচনে আমরা যেমনটি জেনেছি যে জাকসুর কেন্দ্রের 25টি পদের বিপরীতে প্রায় 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং হল সংসদে প্রায় 445 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সবার মাঝেই প্রার্থী এবং ভোটার উভয়ের মাঝেই ব্যাপক উৎসাহ এবং ব্যাপক আগ্রহ আমরা দেখেছি। একই সঙ্গে আপনাদের যদি আমি আরও একটু জানিয়ে রাখতে চাই যে এবারের এই যে ভোট উৎসব, এই ভোটে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 11,000-এরও বেশি ভোটার এবার ভোট প্রদান করতে পারবেন এবং তাদের মাঝে নারী ভোটার সংখ্যা রয়েছে 48.8% এবং আমরা সব মিলিয়ে তাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করেছি যে এবং এই যে বুথগুলো রয়েছে ব্যাপক গোপনীয়তার সঙ্গেই শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করেছে এবং এই ছিল আমার কাছে ভাসানী হল থেকে সর্বশেষ এই